আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ম্যাথ 1 এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ। প্রথমে আছে, প্রমাণ করো যে এই প্রশ্নটা দেওয়া আছে তোমাদের সামনে, তুমি কি করতে চাও। তোমাকে কিন্তু এটার মান যে 0 হয় সেটা তোমাকে প্রমাণ করতে হবে। সেই লক্ষ্যে তোমাকে কি করতে হবে, প্রথমে আমি ধরলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এত, ধরে নিলাম এটা রাইট হ্যান্ড সাইড যেহেতু। এরপরে আমরা একটা কাজ করতে চাচ্ছি। কি কাজ? আমরা যেহেতু এই সাইড 1 আছে, আমরা 1টাকে রেখে দিব। টেকনিক হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো এক সাইড তুমি 1 নিয়ে আসবা, ভাগ করে হোক কমন নিয়ে হোক, যেটাই মনে করো। আমরা এক সাইডে 1 নিয়ে 1 তো দেয়াই আছে, সুতরাং এটাকে আমরা নাড়াচাড়া করব না। যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, আমরা কি করব, এই কলাম এবং এই কলামকে আমরা যোগ করে দিব। তাহলে কি হবে, প্রত্যেকটা এক্স ওয়াই জেড হবে। নতুবা কিন্তু এখানে এক্স আলাদা আছে, এখানে কিন্তু এক্স আলাদা, এখানে কিন্তু ওয়াই আলাদা, এখানে কিন্তু জেড আলাদা আছে। আর যখনই তুমি কি করবা, যোগ করে দিবা, তখন দেখো এক্স ওয়াই জেড, এখানে যোগ করে দাও, দেখো এক্স ওয়াই জেড, যোগ করে দাও, দেখো এক্স ওয়াই জেড। তার মানে তোমাকে টেকনিক করতে হবে যে একটা তো 1 1 1 আছেই, তুমি আরেকটা কিন্তু এক্স ওয়াই জেড নিয়ে কিন্তু মানে যোগ করে কিন্তু আবার এটাকে তুমি কমন নিলে কিন্তু আবার 1 1 1 হয়ে যাবে। খুব সহজ। সো আমরা কি করলাম এখানে, আমরা করলাম, আমি যে C2 ডট আমি যে তৈরি করলাম, অর্থাৎ C2 কলাম যে তৈরি করলাম, নতুন যে C2 ডট কলাম আমরা তৈরি করলাম, সেটা কিভাবে তৈরি করলাম, C2 এবং C3 এর যোগফল, এটাকে বলা হয় C3 কলাম, আর এটাকে বলা হয় C2 কলাম। তাহলে C2 কলাম এবং C3 কলাম যোগ করে কিন্তু আমি C2 ডট কলাম পেয়েছি। এটা কিন্তু খেয়াল করতে হবে। এরপরে দেখো, একটু আগে বললাম যে এখানে এখন কমন নিব আমরা, তো এক্স ওয়াই জেড তিনটার মধ্যে এক্স ওয়াই জেড কমন নেওয়া যায়। ফলে তুমি কমন নিচ্ছ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, থাকে কি এখানে 1 1 1 আছে, এই কলামে কিন্তু এখন 1 1 1 আছে। এখন দেখো, যখন কোনো কলামের যখন কোনো নির্ণায়কের দুইটি কলাম বা দুইটি সারি কি হয়ে যায়, একই রকম মান হয়ে যায়, তখন সেই কলাম সেই নির্ণায়কের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা তো গুণ অবস্থায় আছে, তাই আমি গুণ অবস্থা লিখছি। আর নিয়ম অনুসারে এই টোটাল মানটা কি হয়ে যাবে, এখন 0 হয়ে যাবে, তাই 0 গুণ, ফলে রেজাল্ট হবে 0। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে আর একবার বলছি, এখানে আমরা প্রথম কাজ করব, 1 1 1 আছে, দ্বিতীয়বারে এটা আমরা কি করব, এটার সাথে এটা যোগ করে দিব, অর্থাৎ এই C2 এবং C3 যোগ করে দিব। ফলে নতুন যে C2 পাওয়া যাবে, এটা থেকে আমরা কমন নিব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ফলে 1 1 1 হয়ে যাবে। ফলে আমরা বলছি যে নির্ণায়কের যে কোনো দুটি কলাম বা দুইটি সারি যখন একই মান হয়, তখন সেই নির্ণায়কের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, প্রমাণ করো যে এত ইজ ইকুয়াল টু এত। এখন এই মানটা আমরা সহজেই কিন্তু প্রমাণ করতে পারবো। তোমরা একটু আগে যেভাবে করলা ঠিক সেভাবেই এটা করতে পারো। তবে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, এখানে কি মান চেয়েছে, x প্লাস 2y। তার মানে কি, আমরা এই মানটা কিন্তু তৈরি করব কিন্তু 2yটা তৈরি করে নিব। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এত ইজ ইকুয়াল টু এত লেখা যায়, প্রমাণ করো যে এত ইজ ইকুয়াল টু এত। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ধরে নেওয়া। আমরা ধরে নিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এত, ধরে নিয়েছি, প্রথমে ধরে নিয়েছি। এখন দেখো এখানে কি আছে, বিয়োগ বিয়োগ বিয়োগ, এখানে আছে বিয়োগ বিয়োগ বিয়োগ। তো তুমি ইচ্ছা করলে কি করতে পারো, এখান থেকে তুমি দুইটা অংশকে আলাদা করে দিতে পারো। অর্থাৎ আমি এই দ্বিতীয় কলামকে, অর্থাৎ C2 কলামকে আমি ভাগ করে দিয়েছি। দেখো প্রথমে x1 x2 ছিল, আমি x1 x2 লিখেছি। অর্থাৎ নির্ণায়কটা কিন্তু পুরাটাই একই রকম আছে, শুধু মাঝের যে কলামটা ছিল ওটাকে আমি কি করেছি, বিয়োগ অংশটা ভাগ করে দিয়েছি। ঠিক একইভাবে এটা কি করা যায়, যোগ, প্রথম অংশ 1 1 1 আছে, দ্বিতীয় অংশ দেখো এটা বিয়োগ ছিল, আমরা এটাকে বিয়োগ আকারে নতুন একটা নির্ণায়ক তৈরি করেছি। এরপরে কি করলাম দেখো তো, এরপরে যখনই আমার এটা আছে, তখন আমরা করতে পারি কি, যে পরবর্তী যে কলামটা আছে এটাকে আমরা আবার নতুন করে আমরা কি বিয়োগ আকারে লিখতে পারি কিনা। অর্থাৎ দেখো ছিল হচ্ছে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। তার মানে আমরা এটাকে কি করতে পারি, 1 1 1, এখান থেকে দেখো একটু খেয়াল করি, এখান থেকে খেয়াল করো
এখান থেকে খেয়াল করো 1 1 1 x x1 x2, এখানে দেখো y y1 y2 নিচ্ছে, অর্থাৎ আমি b1 কে আবারও আমি কি করেছি বিয়োগ করে দিয়েছি দেখো, অর্থাৎ 1 1 1 x x1 x2, আর এখান থেকে যে b1 বিয়োগ ছিল b1 b1 সরি b b b তিনটাই দেখো মাইনাস চিহ্ন। ফলে আর এখানে কি ছিল আমাদের দেখো তিনটায় কিন্তু a ছিল, কি ছিল মাইনাস a ছিল, এজন্য আমরা মাইনাস এটা কমন নিচ্ছি। ফলে এখানে 1 1 1 1 1 1 আর এখানে যা আছে এভাবেই রেখে দিলাম। এটা কিন্তু এইটার বিষয়, কিন্তু এটা কিন্তু এইটার জন্য, আর এইটাকে ভেঙে কিন্তু আমি বাকি দুইটা প্রথম দুইটা যে আমি তৈরি করলাম এটা কিন্তু এই দুইটা কিন্তু তৈরি করলাম কার থেকে বলো তো, এখান থেকে তৈরি করলাম কিন্তু। তো এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে আবারও আমরা একটু কমন নেই, দেখো কি হবে, ফলে দাঁড়াবে এটা 1 1 1 x x1 x2 y y1 y2, আর এখান থেকে প্লাস মাইনাস বিটি আমরা যদি কমন নেই তাহলে কি থাকবে 1 1 1 1 1 1 x x1 x2। ফলে এটার মান হয়ে গেছে কি দুইটা একই, একটা নির্ণায়কের দুইটা সারি বা কলাম একই রকম হলে মান কি শূন্য হয়ে যায়, একইভাবে এখানে কিন্তু তাই হয়ে যাবে, দেখো শূন্য হয়ে যাবে। ফলে কি টিকবে, এখন আমাদের এটাই কিন্তু টিকে যাবে, অর্থাৎ হবে হচ্ছে আমাদের এখন থাকবে যে 1 x x1 y1 y2। দ্যাট মিন্স আমরা সহজেই প্রমাণ করতে পেরেছি যে এটা ইকুয়াল টু এটা রাইট হ্যান্ড সাইন প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।